গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার। এখন বাজে হচ্ছে 11টা। হ্যাঁ, 11টা বাজতে 5 মিনিট বাকি। তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ করে চান পুজো টুজো সবই হয়ে গেছে। আর কালকে রাত্রে সমস্ত ভিজিয়ে রেখেছিলাম সার্ফে। এই ঘরের বেড কভার, ওই ঘরের বেড কভার, বালিশের কভার টভার সব ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো মা সকালে সব কেচে দিয়েছে। আর আমি ঘর মুছে ঘর ছাদ দিয়ে চান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন চা বানিয়ে আমি চা একবারে বানিয়ে নিয়ে বসেছি। আর সোনাভাই তো বাড়ি চলে গেছে। এতক্ষণ থাকলে দেখতে চিৎকার চেঁচামেচি, খুব দুষ্টু খুব দুষ্টু। তাই চলো বন্ধুরা চা খাই। আর চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো চা, আর এই দেখো বন পাউরুটি। চলো কী দিয়ে ব্রেকফাস্ট করবো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো অন্ধকার হয়ে গেছে। দেখো এখন বাজে হচ্ছে 11:15। দেখো অন্ধকার একদম, মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। এই দেখো, আর এই দেখো প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে। চলো ওই জানলা দিয়ে দেখাই। দেখো মেঘ হয়েছে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড মেঘ হয়েছে। এই দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখো জোর বৃষ্টি হচ্ছে, জোর মেঘ করছে, জোর বৃষ্টি হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের এই দিকের জমিতে দেখো, দেখো জল জমে গেছে। দেখো, আর আমার একটা ফুলের শিউলি ফুলের গাছের টবটা পড়ে গেছে। দেখো জোর বৃষ্টি হচ্ছে। আপনাদের দেখলে কি বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, তাও মেঘ ডাকছে খুব। তাহলে চলো, আর তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, দাদাভাইটা মাল দিয়ে গেছে কবে জানো? শনিবার দিনকে মাল দিয়ে গেছে। আমার মেয়ে তখনও রয়েছে, বললাম দিয়েন না, ও রোববার বাড়ি যাবে তারপরে আমি নেব, তাও জোর করে দিয়ে গেছে, ওই রকমই পড়ে রয়েছে, এখনও আমি ধরিনি। চলো তোমাদের দেখো, এই দেখো 2 প্যাকেট মাল রয়েছে। এখানে কতটা মাল আছে আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছে 8 ডজন মাল আছে। এখন আমি ধরিয়ে নিয়ে এগুলো। তোমরা তো দেখলে, আমি ভাবছিলাম মেয়ে চলে যাওয়ার পর একটু রেস্ট নেব, কিন্তু দেখো মাল নিয়ে মাল দিয়ে চলে গেছে। তাহলে চলো, এখন আমার ওই ঘরটা গুছানো হয়নি। আর কাল রাতে তো আমি সব বেড কভার টভার সব পাল্টে রেখেছি, তোমাদের চলো দেখাই। এই ঘরের বেড কভার সব পাল্টেছি কাল রাত্রে। সোনাবাই যা অবস্থা করেছিল, এই যে বালিশের কভার টভার সব কাঁচা হয়ে গেছে, এগুলো ভরবো। এই দেখো এই ঘরেরও পাল্টানো হয়ে গেছে, তাও দেখাই। এই দেখো এই ঘরের চাদরটাও পাল্টানো হয়ে গেছে। ওই বালিশের কভার টভার এখনও ভরা হয়নি, এবার ভরবো। সব সকালে কাঁচা হয়ে গেছে, সব কাঁচা হয়ে গেছে। বন্ধুরা চলো এবার বালিশের কভার টভার ভরে, এই ঘরটা নোংরা হয়নি, আমরা তো এই ঘরে ঘুমাইনি, ওই ঘরে ঘুমিয়েছিলাম। তাই চলো পরে আসছি, দেখতে থাকো। বন্ধুরা আমি তো এতক্ষণ মালগুলো সব ভাগ করছিলাম আর কি। ভাগটা করে একটা কালারের পট্টি কেটে রেখে আসলাম, তোমাদের সেটা দেখাবো পরে আমি। আর আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে রান্না করিনি, শুধু ভাত করেছি আর ভেন্ডি সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, কালকে আর মাছের ঝোল আছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। বসেই পড়েছি, আর এই যে কালকের মাছের ঝোল, ভাত হয়েছে, এই দেখো ভেন্ডি সেদ্ধ আছে, উচ্ছে সেদ্ধটা তোমাদের দাদাভাই খাচ্ছে, ওদিকে আমি আর নিচ্ছি না, দেখাচ্ছি না আর আমি। আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে
লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে মাখা হয়েছে, একদম দারুণ লাগছে খেতে। তো চলো আজকে তো রান্নাবান্না করে নিই, তোমাদের দেখিয়ে দিলাম কালকের রান্না ওটা। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তখন তো দুপুরবেলাতে দেখলে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম। তা শুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে অনেকগুলো বাসন টাসন ছিল, সেগুলো মাজলাম, পরিষ্কার করলাম। গ্যাস ট্যাস টাসে রান্নাবান্না করিনি, পরিষ্কারই ছিল। ঘরটার ঝাড়টার দিলাম, দিয়ে চান করলাম আবার বিকেলে। চান টান করে সন্ধ্যা টন্ধে সব দিয়ে এইমাত্র এলাম রান্নাঘরে। তাই চলো একটু চা খাবো, অনেক দিন পরে বিকেলে। এই কদিন মেয়ে ছিল, দুধ চা করতাম, এখন লিকার চা খাবো। চলো তাহলে লিকার চা বানাই, একটু তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে, আর এই যে দেখো বিস্কুট। তাহলে চলো চা খাই। চা খেয়ে মেশিনে, আজকে সারাদিনে মেশিনেই বসিনি, তোমাদেরকে তো দেখালাম মাল ওই রকম। পরে তো মালগুলো সাইজগুলো সব ভাগ ভাগ করে রাখলাম, এখনও মেশিনে বসিনি। তাই দেখি চাটা খেয়ে একটু বসবো। তাহলে চলো চাটা খাই। বন্ধুরা এই দেখো মেশিনে বসলাম, এই যে এই কালার মালটা নিয়ে। চলো একটু সেলাই করি, পরে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখলে তখন আমি মেশিনে বসে পড়লাম। আজ একদম হাত চলছে না, অনেক দিন পরে মেশিনে বসলাম, তো প্রায় 15-16 দিন পরে মেশিনে বসলাম। তা এই 6 পিস মাল কোনো রকম তাও কমপ্লিট হয়নি, করলাম। তা রান্নাঘরে চলে এসেছি, আর আমি তার আগে মেশিনে এক ফাঁকে উঠে ডালিয়া বসিয়ে দিয়েছিলাম রাতের জন্য। আজকে ডালিয়া খাওয়াবে, সাথে বেগুন ভাজা হবে। এখনও বেগুন ভাজাটা করিনি, ডালিয়াটা হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে ডালিয়াটা করলাম। আর এখন একটু বেগুন ভাজা করব, ওটা এখনও হয়নি, তোমাদের দেখাতে পারলাম না। আর আমি এখন ভিডিওটা শেষ করব। তা বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।